জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৩ আসনে প্রতিপক্ষের আক্রমণের শিকার আহত বিএনপি নেতাকর্মীদের সহমর্মিতা জানাতে রাজধানীর একটি হাসপাতালে আসেন শিক্ষা প্রতিমন্ত্রী। করেছে এবং আমার এ সময় আহতদের স্বজনরা ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানান। আমার বাবা নির্বাচনী রাতে সহিংসতায় আহত হন। তিনি তার ব্রেনে হ্যামারেজ হয়, এখনও তিনি আইসিইউতে ভেন্টিলেশনে আছেন, যাদের কারণে উনি আহত হয়েছে। যেভাবে আহত হয়েছে, আমি আসলে রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের অভিভাবকদের কাছে, মিডিয়ার কাছে আমি বিচার চাচ্ছি। আর এই ঘটনায় হুকুমদাতা সহ সহিংস ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন ববি হাজ্জাজ। এখানে যত আহত আমাদের কর্মী আছেন, যাদের হাড্ডি ভাঙা হয়েছে বা যা কিছু ভাঙা হয়েছে, এই যে হায়দার আলী সাহেবের পরিবার, হায়দার আলী সাহেব মৃত্যুর সাথে লড়াই করছেন, এই প্রত্যেকটা জিনিসের এখন আমরা আইনি মামলায় যাব। সংসদ সদস্যরা কোনো দল বা ব্যক্তির নয়, তারা জনগণের উল্লেখ করে চাঁদাবাজ সহ সব অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দেন তিনি। বিএনপির মন্ত্রী না আমি, বিএনপির এমপি না আমি জনগণের এমপি। আমরা সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি, আমরা এলাকাবাসীদেরকে অন্তর্ভুক্ত করছি, আমরা পুলিশের টহল সবকিছু বাড়াচ্ছি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদপুর সহ সংশ্লিষ্ট এলাকায় অপরাধ বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি বৃদ্ধি সহ সকল অপরাধ মুক্ত করা হবে বলেও জানান শিক্ষা প্রতিমন্ত্রী। জনাব এহসানুল হক মিলন এমপি, আমরা দুজন মিলে একটা জায়গায় সিদ্ধান্ত নিয়েছি যে কারিকুলামের আমব্রেলা পুরো বাংলাদেশে সিমিলার হইতে হবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।